কখনো কি ভেবে দেখেছেন একটা সন্তান নষ্ট হয়ে যায় কিভাবে? হঠাৎ করে কেউ খারাপ হয়ে যায় না। একটা সন্তান কখনো নিজের ইচ্ছায় ভেঙে পড়ে না। তার ভেতরে ভেতরে কিছু একটা দীর্ঘদিন ধরে জমে থাকে। কেউ দেখে না, কেউ বুঝে না, আর সেই অদেখা কান্নাগুলোই তাকে ধীরে ধীরে অন্য মানুষ বানিয়ে দেয়। একটা বাচ্চা যে প্রতিদিন হাসত, দৌড়াত, বাবা মায়ের কাছে লেপ্টে থাকত, সে একদিন কেন চুপচাপ হয়ে যায়? কেন নিজের ঘরে দরজা বন্ধ করে রাখে? কেন রাতের পর রাত ঘুমাতে পারে না? কারণ ওর নিজের ঘরে, নিজের পরিবারেই সবচেয়ে বেশি অবহেলা জন্মায়। বাইরের মানুষ তাকে কষ্ট দেয়ার আগেই সবচেয়ে আগে কষ্ট দেয় তার নিজের আপন মানুষগুলো। ধীরে ধীরে বদলে যাওয়া সেই ছেলেটা হয়তো একদিন ভেবে বসে, আমি কারো কাছে গুরুত্বপূর্ণ না, আমাকে কেউ বুঝে না, আমার কথা কেউ শোনে না, আমি কিছু বললে সবাই বলে চুপ কর। তারপর সে চুপ করে যায়। সত্যিই একসময় চুপ করে থাকতে থাকতে তার নিজের মনটাই চুপ হয়ে যায়। একসময় তো পরিবারই তার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। সেই পরিবারই যখন তাকে বুঝতে পারে না, যখন ছোট একটা ভুলে তাকে অপমান করা হয়, যখন ভাই বোনেরা মজা করে তাকে ছোট করে, যখন বাবা মা বলে তুই কোনো কাজের না, তখন সে কোথায় যাবে? একটা শিশুর পৃথিবী ভেঙে পড়ে তার নিজের ঘরেই। দেখতে দেখতে সে বড় হয়, কিন্তু তার ভেতরের ক্ষত বড়ই রয়ে যায়। স্কুলে খারাপ সঙ্গ পায়, কারণ সেখানেই কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা শোনে, তার দিকে তাকিয়ে হাসে। যদিও সে হাসি সত্যি নয়, তবুও সে সেই হাসির ভানটাকে সত্যি মনে করে, কারণ বাড়িতে সে তো এমন হাসি পায়নি অনেকদিন। এভাবেই বাইরের ভুল মানুষগুলো তার পরিবার হয়ে যায়, এবং আসল পরিবারটা ধীরে ধীরে হারিয়ে ফেলে তাকে। একদিন বাবা মা বুঝতে পারে তাদের ছেলে বদলে গেছে। রাতে বেশি বাইরে থাকে, রাগী, অহংকারী, জেদি হয়ে গেছে। কিন্তু তখন আর তারা দেখে না। এই বদলে যাওয়া আজকের ঘটনা নয়, এটা বহুদিনের অবহেলার ফল। হাজার দিনের না দেখা চোখ, না শোনা কান, আর না জানা অনুভূতির ফল। একটা সন্তান খারাপ হয়ে যায় না, তাকে খারাপ করে দেওয়া হয়। একদিন ছেলেটি বাড়ি ফেরা বন্ধ করে দেয়, অথবা ভুল পথে চলে যায়, অথবা মাদক, ভুল বন্ধুত্ব, অপরাধ এসবের দিকে পা বাড়ায়। আর তখন পরিবার বলে আমাদের ছেলে নষ্ট হয়ে গেছে। কিন্তু কেউ বলে না আমাদের অবহেলার জন্য ছেলেটা নষ্ট হয়ে গেছে। সমাজ দোষ দেয় ছেলেটাকে, কিন্তু কেউ দেখে না তার ভেতরের হাজারো ভাঙা টুকরো, যেগুলো জোড়া লাগানোর দায়িত্ব ছিল তারই পরিবারের। কিন্তু জানেন, যতখানি সহজে পরিবার একজন মানুষকে ভেঙে দিতে পারে, ততটাই সহজে শক্ত করে তুলতেও পারে। একটা সন্তানকে ঠিক রাখতে টাকা লাগে না, লাগে না বড়